আসন্ন ঈদুল আজহা খুবই সন্নিকটে। কোরবানির গরু কেনার জন্য বিভিন্ন হাটের সন্ধান করছেন, কিন্তু দেশি গরু, ভালো মানের গরু পাওয়া যায় এমন একটি হাটের সন্ধান আজকে আপনাকে দেওয়ার জন্যই এই ব্লগটি তৈরি করা। টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় তেবাড়িয়া গরু ছাগলের হাট আজকে আপনাদের দেখাবো। কম দামে দেশি ভালো মানের গরু ছাগল পাওয়া যায় তেবাড়িয়া হাটে। চর দুর্গত মানুষগুলো বেশি গবাদি পশু পালন করে, তারাই এই হাটে গরু ছাগল নিয়ে আসে। কত টাকার বিক্রি করলেন ভাই? মাছ বিক্রি করলাম তো ভাই 4000 টাকা। 4000 টাকা, অনেক টাকা বিক্রি করে আলাইছেন। অনেকটা বিক্রি করছি। গাইস, নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তেবাড়িয়া নাগরপুরের সেই ঐতিহ্যবাহী হাট আজকের এর দ্বিতীয় পর্ব আপনাদের দেখাবো, কারণ সামনেই ঈদুল আজহা, কোরবানির ঈদ, যে কারণে সেখানে গরু ছাগল কীরকম পাওয়া যায়, দাম কীরকম, সব কিছুই আজকের এই ব্লকে থাকবে। আর আমি নাগরপুর বটতলা থেকে এখন সিএনজি করে যাচ্ছি, ওখানে 40 টাকা ভাড়া লাগে, ডাইরেক্ট হাটে নিয়ে যাবে। সারি সারি বৃক্ষরাজি আর শস্য ক্ষেত, এই অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা যাচ্ছি তেবাড়িয়া হাটের দিকে। আরেকটি তথ্য আপনাদের জানিয়ে রাখি, তেবাড়িয়া হাটটি সপ্তাহে 2 দিন বসে, মঙ্গল এবং শুক্রবার। কত নিল গাইস? আর এখন আপনাদের নিয়ে যাচ্ছি তেবাড়িয়া গরু ছাগলের বিশাল হাট। এই হাটে চর থেকে, আপনারা জানেন যে চরের মানুষ গবাদি পশু পালন করে, তারা এখানে দেশি গরুগুলো নিয়ে আসে, যে কারণে এই হাটটি খুবই জমজমাট এবং সুপরিচিত।
ছাগল কারিটা আপনি নাকি কত নিছে? কত নিছে? 5,000 না? গাইস প্রবেশ করেছে গরুর হাট। এখানে এই যারা বাছুর দেখতে পাচ্ছেন, এই হাটে বাছুরও যারা পালন করতে চান তারা এখান থেকে কিনতে পারবে। এগুলা কত করে চাচ্ছেন? এটা 45 45 না? গরু কিনতে আসছেন না? হ্যাঁ, গরু কিনতেছি। তো এখানে তো চরের গরুগুলাই বেশি আসে, তাই না? চরের গরু তো বেশি আছে, দামও অন্য জায়গার চেয়ে কম না? কম কম। এটা কত চাচ্ছেন ভাই? এটা দাম কত চাচ্ছেন? এটার দাম চাইবে 85,000। হ্যাঁ, 85,000। 85,000 না? পরের যে নিব হে আলি মানে হে পরে তো ওই কথা কল আরে তুই আমাকে কোয়া বলতে পার এটা কত চাচ্ছেন ভাই দাম? এটা 30 চাইতেছি। 1,30,000। হ্যাঁ, আমরা কিরকম গরু কিরকম উঠছে আজকে? বাজার গরু কম উঠছে। কম উঠছে না? তো এখানে তো চরের যে গবাদি পশু সবচেয়ে বেশি পালন হয়, সেখান থেকে তো আপনার বেশি আসে হাটে, তাই না? না, সেখান থেকে কম আসে, এখানে বাইরে বাইরের গরু বেশি আসে না?
চাচা কি গরু কিনতে আইছেন না বিক্রি কিনতে আইছি। কিনতে আইছেন না? পছন্দ হয় না কোনো গরু? পছন্দ তো হয়, দামের বেলা একটু বেশি। দাম একটু বেশি না? এটা কত চাইতেছেন? কত চাইতেছেন? 72,000। কত দাম ওঠে নাই? 60,000 না? গাইস, এখন আপনাদের নিয়ে যাচ্ছে ছাগল, খাসি, এগুলো জনতা কলেজ তেবাড়িয়া এর ভিতরেই ঢুকছি। টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলায় তেবাড়িয়া গরু ছাগলের হাটটি খুবই জনপ্রিয়। এর কারণ এখানে চরের সবচেয়ে বেশি গবাদি পশু পালন করে থাকে তারা, আর সেই চর থেকেই গবাদি পশুগুলো আসে। ছাগলের ডাকে মুখরিত হয়ে উঠেছে এই ছাগল হাটি। কত চাচ্ছেন দুইটা? 60,000 টাকা। 60,000 টাকা না? কত কত চাচ্ছেন দাম এটার? কোনটা? এটার এটার দাম চাচ্ছে 12,000 না? এটার দাম এটার দাম কত চাচ্ছেন? দাম যদি 35,000। 35,000 না? ছাগলের এই যারা কত দেড় লাগে? পিসপতি 200। পিসপতি 200 টাকা না? যে কিনবো যে কিনবে আর বেচালি 50। ও, যে বিক্রি করবে 50 আর যে কিনবে 200 টাকা না? এটা কি আপনার এই মঙ্গলবারে এই হাট হয় তাই না? মঙ্গলবারে আর শুক্রবার নর্মাল হাট, এগুলা গরু বাছুর ছাগল ওঠে। আর ঈদের মধ্যে কি শিথিল হয় আপনার? ঈদের মধ্যে এই যে কুরবানি ঈদ আসতেছে, তখন কি আপনার সব সময় পাওয়া যাবে কি মাল? না এই গরু ছাগল খাসি এগুলা সব সময় পাওয়া যাবে? সব দিনের জন্য। হ্যাঁ, বছরে পর্যন্ত হয় নাই, এবার 3-4 দিন লাগানোর কথা শুনছি। কারণ বাস্তবায়ন হবো কিনা আপনার কইলাম, আবার না হইলো না, মানে খুব সম্ভবত হবেই। এতটুকু আপনার হবে না? এবার হওয়ার সম্ভাবনা আছে। তো অন্য অন্য জায়গার চেয়ে তো আপনার দাম অনেক কম এই হাটে দেখতে। এটা তো অনেকই কমই, তো খাসি লোক গরু বাছুরও সবই কম। তিন দিকে শহর থেকে নিয়ে যায়, এখান থেকে শহরে থেকে গরু নিয়ে যায় কোরবানির জন্য না? হ্যাঁ, পাটিরে আসে, মানিকগঞ্জ থেকে আসে, বিভিন্ন জায়গা থেকে সারা বাংলাদেশেরই মোটামুটি পূর্ব অঞ্চলের থেকে বেশি আসে। দাম কম না? আপনি কোনটা 1000 কম না? আপনি কোনটা রিপোর্টার?
তো আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি যে এই হাটে আশেপাশে তো যমুনা নদীর ওই পার চর, সেই চরের যে যারা গবাদি পশু বেশি পালন করে তারা কি এখানে বেশি সবচেয়ে বেশি গবাদি পশু এখানে আনে না? হ্যাঁ হ্যাঁ, বেশি ম্যাক্সিমাম চোহালি সিরাজগঞ্জেরই আনে বেশি। চরে আসলে অনেক গবাদি পশু পালন করে, সেখান থেকে আসে না? ও জায়গা থেকে আসে, চর সাইডেরই বেশি। কিছু খুচরা ব্যাপারী আছে, হেরাও নিয়ে আসে। টাঙ্গাইলের মধ্যে আপনার সেরা এই হাট, আর এই হাটের সুনাম দিন দিন ছড়িয়ে পড়ছে যে দেশি গরু ছাগল সব কিছুই পাওয়া যায় এবং দামে অনেক কম। হ্যাঁ, দেশি গরু পাওয়া যায় বেশি, বোল্ডার এবং ক্রস কম। ক্রস কম না? হ্যাঁ, আসে কম এবং দেশি গুলাই বেশি। আর কুরবানি ঈদে যারা দূর দূরান্ত থেকে আসবে তাদের নিরাপত্তার জন্য আপনারা কতটাই করেন? যে আপনারা অনেকে আপনার গরু কিনতে এসে ছিনতাইয়ের কবলে এরকম কোনো ঘটনা ঘটে নাকি? নিরাপত্তার ভিতরে আছে আমাদের হাট কমিটির যে হাসিল ঘর আছে, ওখানে আপনার অলরেডি আমরা সাইডে দেই। স্কুল কলেজ আছে, ওগুলা নিরাপত্তা আছে আর কি। এখানে কি চুরি টুরি ছিনতাই? না, ও ধরনের কোনো কবল নাই। ওরা ওই হাট কমিটির যে পাহারাদার আছে, ওরা নিরাপত্তা দেয়। নিরাপত্তা দেয় না? হ্যাঁ, নিরাপত্তা। তাই গাইস, আসলে যারা কোরবানির পশু কেনার জন্য চিন্তা করতেছেন তারা দেশি গরু এবং কম দামে কেনার জন্য অবশ্যই টাঙ্গাইলের নাগরপুরের তেবাড়িয়া এখানে আসবেন। ম্যাক্সিমাম এইদিকে আসে। আর মোটামুটি এখন তো দিন সকাল, ওই লোড দিয়ে চলে যায়, বেশি থাকে কম। থাকে কম না? হ্যাঁ হ্যাঁ, ও পর্যন্ত ছিল, ব্যাপারে অনেক লোড দিয়ে চলে গেছে না? হ্যাঁ, চলে গেছে ম্যাক্সিমাম। দূর দূরান্ত থেকে অনেক পাইকার আসে কিনতে না? হ্যাঁ, যাও সাভার থেকে আসে। এই আজকে ঢাকার ইয়েতে সাভার থেকে আসে না? সাভার থেকে আসে ঢাকা, ও জায়গার নামে কি একবার যাত্রাবাড়ি থেকেও অলরেডি আজকে ব্যাপারই আসছে, যাত্রাবাড়ির আরোদের মাল নিবে আজকে। এখান থেকে কি যাতায়াত আপনার ভালো? আপনার হ্যাঁ, মানিকগঞ্জ হয়ে খুব সুন্দর জায়গা। মানিকগঞ্জ থেকে কি এখানে সরাসরি ঢোকা যায়? হ্যাঁ, ঢোকা যায় গাড়ি নিয়ে, গাড়ি নিয়ে ঢোকা যায় না? একবারে বরঙ্গাল হয়ে বরঙ্গাল এবারে সাতগঞ্জ হাটে আসা যায়, একবারে সোজা ঢাকায় চলে যাবো, একবারে লং রোডে। যাতায়াত তো অনেক ভালো। হ্যাঁ, ভালো। আর নাগরপুর হয়ে কালামপুর হয়ে আসা যায়, দুই রাস্তায় আছে। টাঙ্গাইলের ব্যাপারেও আছে শহর থেকে। সাক্ষাৎকার নেন, সব ধরনের ছাগল পাওয়া যায়। সব ধরনের ঢাকা থেকে ডাইরেক্ট সাভার থেকে। আপনি কই থেকে আসছেন? আমি আসছি সিরাজগঞ্জ চুয়ালি থানা থেকে। ওখানে কি আপনার চরের বেশি আপনাদের এই ছাগল গবাদি পশু পালন হয়? ছাগল আসে বেশি, চরের ছাগল বেশি। এবারে সাতগঞ্জ হাটে বেশি আসে। এখন আপনি এটার দাম কত চাচ্ছেন? এটার দাম চাচ্ছি 18,000। 18,000 না? দাম 15,000 হলে ছেড়ে দেবো। 15,000 ছেড়ে দেবেন না? পত্রিকা আসবো। এই শাহিন ভাই আসো। আমাদের সবচেয়ে বড় ব্যাপারী, মানে খুচরা। ভালো আছেন ভাই? 20-30 টাকা করে নিয়ে আসে। তো আজকের হাটে কি অবস্থা কিরকম? আজকের হাটে ভাই বাজার কম ভাই, দাম কম না? দাম কম। অন্যান্য হাটের থেকে আজকে ছাগল প্রতি টাকা দরকার কম। তুই তো ছাগল আমরা টাকা হয়ে যায়। আমার লাভ দিয়ে দিবেন। ভালো আছেন? তো কুরবানির ঈদের আগে বাজার কিরকম আজকে? আজকে একটু নরমাল, ভালোভাবে নরমাল ভাই, খুব একটা চাহিদা নাই না? না নরমালি বাজার। পত্রিকা দিব আর কি জায়গা। খারাপ গাইস, আর এখন ছাগল হাটি থেকে চলে যাচ্ছি। আসলে আপনারা মন্তব্য করবেন যে তেপাড়িয়া এই জনপ্রিয় গবাদি পশুর হাটটি কতটা জমজমাট সেটা আপনারা ভিডিওতেই দেখতে পেরেছেন। আশা করি যে আজকের
এই তেবাড়িয়া গবাদি পশুর হাট ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। যারা গবাদি পশু কিনতে কোরবানির জন্য কিনবেন তারা এই হাটটি আসতে পারেন, যে কারণে আজকে দ্বিতীয় পর্বে এই ব্লগটি আপনাদের দেখাচ্ছি। অটো রিক্সায় নিয়ে যাচ্ছে। কিনছেন না ভাই? এটা কত নিছে? এটা 50,000 না? কই নিয়ে যাবেন এখন? ও আসেন যারা মুখ নেবেন, দাঁতের বেশ ব্যথা ভালো করবেন, তাই তোমরা দাঁতকে শক্ত করবেন, বেশি নড়ারা তুলে ফেলবেন। যারা দাঁতরা তুলে নিতে চান যারা মুখের দাঁত তুলে নেবেন, আজকের দাঁত, লড়া দাঁত, শুকাই যাওয়া দাঁত, লাইন দ্বারা ব্লাড দাঁত, মুখের যে কোনো প্রকারের দাঁত তুলে নেবেন, যে কোনো দাঁতের ব্যথা, দাঁতের মুখের দুর্গন্ধ, অস্বর দাঁত এবারে শক্ত হবে। যারা মুখের দাঁত, দাঁত, লড়া দাঁত, শুকাই যাওয়া দাঁত, গাইস, তালের রস 20 টাকা 30 টাকা গ্লাস বিক্রি করছে। তালের রস গরমের মধ্যে কি আরো ঠান্ডা লাগবে নাকি? ভালো হবে না? আমরা জানি তুমি কই বেটাতে আমি জানো না। এটা যমুনা নদীর মাছ নাকি? যমুনা নদীর না? আর 4টা মধ্যে 350 লাগাইছে।
কত টাকার বিক্রি করলেন ভাই? মাছ বিক্রি করলাম তো ভাই 4000 টাকা। 4000 টাকা, অনেক টাকা বিক্রি করে লাগছে। অনেকটাই বিক্রি করছি। বাঘের বাচ্চা ওই বাঘের বাচ্চা গেল, বাঘের বাচ্চা, বাঘের বাচ্চা, বাঘের বাচ্চা ওই কেন ওই মাছ ও করে ও মাছ থেকে করতে এমনি এগুলার নাম কি জানো ভাই? কোনটা? এগুলা এগুলা কারবার। হ্যাঁ, কারবার। এগুলা হচ্ছে ধানই করার লিগে না? কত নিল এটা? 72,000 72,000 না?